আমার মতো কি তোমাদেরও সর্দি, গলা ব্যথা? তো এইভাবে চা বানিয়ে খেতে পারো তোমরা। দেখো আমি জলের মধ্যে তুলসী পাতা চিনি দিয়ে ফোটাচ্ছি, তার মধ্যে দেব লবঙ্গ। তো তোমরা আদাও দিতে পারো, আমি আদাটা দেইনি, খাই না আমি আদাটা তেমন। তো যাই হোক, এই তুলসী পাতাটা যদি তোমরা চিনতে না পারো, এটা হলো রাম তুলসী। তো নর্মাল তুলসী পাতাও তোমরা দিতে পারো। এই তুলসী পাতা যদি তোমাদের বাড়িতে থেকে থাকে, এটা দিয়ে চা বানিয়ে খেয়ে দেখবে, খুব উপকারে আসে। আর গলা ব্যথা, মাথা ব্যথা হালকা হলেও কম হয়। আমার তো উপকার আসে, তাই আমি মাঝে মাঝেই খাই এটা। দেখো একটু চা মানে চায়ের পাতা দিয়ে দিয়েছি হালকা একটু। তো এইভাবে ফুটিয়ে নিলাম। তবে ফোটানোর পরে এটাকে ঢেকে দেব 2 মিনিটের জন্য। আমার গলার অবস্থা তোমরা বুঝতেই পারছো। আর এই যে দেখো তুলসী পাতাটা রাম তুলসী তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা তাহলে চিনতে পারবে। অনেকে হয়তো চেনে না। তো গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। যাই হোক, আমার চা রেডি। তো এখন খাবো। আর খেলে জানো তো মাথা ব্যথাটা কমে যায় আর গলাটাও আরাম পায়। তো আমি নিয়ে বসে পড়লাম খেতে। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই।